হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন হইতে বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালটা অনেক আগেই শুরু করেছি, ওই ধরো 5:30 নাগাদ উঠেছি। আর উঠে না কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেটা সেরে নিয়েছি। কারণ আজকে তো রবিবার, রবিবার মানে রান্নাবান্নার অনেক রকম আইটেম থাকবে, তারপরে তো সংসারের নানা কাজ রয়েছে। সেই জন্য ভাবলাম আগে এডিটিংয়ের কাজটা সেরে নেব, তারপরে আমি সমস্ত কাজে হাত দেবো। আর সেই করতে করতেই না 6:30 বেজে গেছে। আর তারপরেই উঠে পড়েছি। উঠে বাসি কাজগুলো আগে সেরে নিচ্ছি। গেটে জল দিয়ে সমস্ত ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তারপরে উঠোনটা ঝাঁট দিয়ে আমি স্নানে চলে যাব। আসলে কি বলতো, আমি না উঠোনটা ঝাঁট দেওয়ার পর আর কোনো কাজে হাত দিতে যাই না, কারণ বাইরে তো অনেক রকমের নোংরা থাকে। তাই এই ঝাঁটাটা ধরার পর আমি আর কোনো কাজেই হাত দিই না। তার আগে সমস্ত বাসি কাজ, যেমন রান্নাঘর পরিষ্কার, রান্নাঘর মোছা, ঘরদোর ঝাঁট দেওয়া, সেগুলো কিন্তু আগে করে নিই, তারপরে উঠোনটা ঝাঁট দিই। রত্না খানম আপু আমাকে কমেন্ট করেছে। সে লিখেছে, আপু কেমন আছেন, পুরো ভিডিওটার সাথে ছিলাম। আমি খুব ভালো আছি আপু, তোমরা কেমন আছো সেটাও জানিও। তোমার পেজে আমি নতুন, ভালোবাসা রইল বোন, রুটি ভাজা দেখে আমি অবাক হয়ে গেছি, খুব সুন্দর। আমি বাংলাদেশ থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। আর এই তো দেখো, প্রতিদিনের মতন আমি কিন্তু স্নানের সময় যে জামা কাপড়গুলো থাকে সেগুলোকে এখন মেলে দিলাম। আর তারপরে গাছের থেকে ফুল তুলে এখন পুজোটাও দিয়ে নেব। আর আজকে এদিক ওদিক থেকেও অনেক রকমেরই ফুল পেয়েছি বলতে পারো। তো সমস্ত কিছু দিয়ে ঠাকুর দেব। আর এই যে দেখো, আমার 4 গোপোষণা শুয়ে রয়েছে, তাদের তুলে আগে স্নান করিয়ে নেব। আর তারপরে ভোলেনাথকে স্নান করিয়ে সবাইকে সুন্দরভাবে সাজিয়ে পুজোটা সেরে নেব। সমাপ্তি দে দিদিভাই আমাকে কমেন্ট করেছে। সে জানতে চেয়েছে, দুষ্টু কি তোমার মেয়ে? না গো দিদিভাই, সে আমার দাদার মেয়ে। তবে মায়ের মারা যাওয়ার পরে কিন্তু ও এখন আমার কাছেই থাকে, বলতে পারো এখন আমারই মেয়ে। তো ওকে আমি সেইভাবে, আর আমার হাজব্যান্ডও ওকে সেইভাবেই দেখে। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু পুজোটাও দিয়ে নিচ্ছি। সকালবেলা পুজোটা দেওয়া থাকলে না অনেকটা কাজ আমার মনে হয় নিশ্চিন্ত। আর সকালবেলা পুজো দিতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। হাজারো কাজের মধ্যে আগে আমি সকালবেলা স্নান সেরে পুজোটাই দিয়ে নিই। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে চাটা বসিয়ে দিতে। আজকে শুনলাম হাজব্যান্ড আবার তাড়াতাড়ি নাকি একটু বেরোবে, ওর কোনো কাজ রয়েছে। তাই ভাবছি আজকে টিফিনটা করে তারপরে রান্নার সমস্ত জোগাড় করে নেব। আর আজকে আমার ঘরটা একটু ওই ঝাড়পোছ করব, মানে প্রতিদিন তো আর ঝুল ঝাড়া হয় না, সে কারণে আজকে ওই ডাস্টিং ক্লিনিংয়ের কাজটা একটু করে নেব। তাই জন্য চা খেয়ে খুব একটা সময় আমি ওয়েস্ট করিনি, আমি এদিকে টিফিনটা করে নিচ্ছি। এখন সবে বাচ্চাগুলো উঠলো, ওদের ওইদিকে হরলিক্সটা করে দিচ্ছি, সাথে আমি ওইদিকে চাউমিনটা কিন্তু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমাকে সুদেশনা দিদিভাই কমেন্ট করেছে। সে লিখেছে, খুব ভালো লাগলো, তুমি সবার নাম নাও, এটা জেনে খুব ভালো লাগলো, কথা শুনতেও খুব ভালো লাগে, ভালো থেকো সবাই। দিদিভাই, তোমার আর তোমার পরিবারের সবাই যেন ভালো থাকে, এটাই ভগবানের কাছে কামনা করি। আর আমি চেষ্টা করি প্রতিদিনের ব্লগে আমার সুন্দর সুন্দর দিদিভাইদের নাম নেওয়ার। আর এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে, এখন হাজবেন্ডকে খেতে দিয়ে দেবো। তারপরে ওই দুপুরে যে রান্নাবান্নার জোগাড় আছে সেগুলোকে করে নেব। আর ওদিকে বাচ্চাগুলো পড়ছে, সবেই হরলিক্স খেয়েছে, তাই ওদের এখন টিফিনটা দেবো না, ওই 10টার দিক করে দিয়ে দেবো। আর এদিকে আজকে দেখো 3 পদের চিকেন নিয়েছি, কারণ আজকে অনেকগুলো পদই রান্না হবে। আর এদিকে চালটা আগে ভিজিয়ে নিচ্ছি। আজকে রান্না করব একটু বিরিয়ানি। বাচ্চাদের সাথে আমরাও কিন্তু বিরিয়ানি খেতে বেশ পছন্দ করি। একঘেয়ে প্রতিদিন চিকেন ভাতের থেকে মনে হলো একটু বিরিয়ানি করি। আর বিকেলে স্ন্যাক্স আইটেমের জন্য করব একটু চিকেন কাবাব, সেটাকেও ম্যারিনেশন করেছি। আর বিরিয়ানির জন্য আজকে করব হচ্ছে চিকেন চাপ, সেটাও ম্যারিনেশন করে রাখলাম। তো বন্ধুরা, যেমনটা দেখতে পেলে রান্নাঘরের সমস্ত কিছু আজকে গুছিয়ে রেখেছি। বুঝতেই পারলে কি হবে, আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো সেই জন্য সমস্তটা গুছিয়ে রাখলাম। আর এখন বাচ্চাগুলোকে খেতে দেবো, 9:30 পৌনে 10টা নাগাদ বাজে। ওদের খেতে দেবো, খেতে দিয়ে আমি একটু আমাদের ঘরটা আজকে ক্লিনিং করবো, মানে ওই ধরো একটু ঝুল ঝাড়বো, একটু ডাস্টিং করব। এই কাজগুলো সেরে এসে তারপরে রান্নাটা চাপাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানি। যেমন বলা তেমন কাজ।
বাচ্চাগুলোর সাথে আমিও একটু ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপরে সোজা চলে এলাম আমার ঘরে। ওই যে বললাম আজকে করব একটু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ, প্রথমে আগে ঝুল ঝাড়বো। তাই জন্য ভাবলাম বিছানা থেকে আগে বালিশ গোল বালিশগুলোকে সরিয়ে দিই আর চাদরটা পাতাই থাক, কারণ এই যে ঝুল ঝাড়ছি সেই ময়লাগুলো চাদরে পড়ুক, ওইটা তুলে ঝেড়ে নেব, তারপরে কালকে চাদরটা কেচে দেব। আর এই তো দেখো ঘরের সমস্ত কোনাচে আনাচেগুলো কিন্তু ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। এই কাজটা তো আর প্রতিদিন বা সপ্তাহে একদিন করা সম্ভব নয়, আমি কিন্তু এই কাজটা মাসে একবার করে করার চেষ্টা করি। সংসারে একা হাতে সকাল থেকে উঠে পুজো দেওয়া, একটার পর একটা রান্নাবান্না সারা, সাথে ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা করতে কিন্তু অনেকটাই খাটুনি হয়। আর তারপরে গরমকালে ফ্যান অফ করে এই কাজগুলো করতে ভীষণই কষ্ট হয় ঠিকই, কিন্তু কি বলতো, ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে নিজের যতটা ভালো লাগে, সেই ভালো লাগার কাছে কিন্তু নিজের কষ্টটা কোনো কষ্টই নয়। সেই জন্য আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার হাজারো কাজের মধ্যে থেকে ঘর বাড়িকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার। হয়তো সব সময় সব কিছু কেনাকাটি করে ঘর বাড়িকে সুন্দর পরিষ্কার রাখতে পারি না, তবে চেষ্টা করি নিজের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে ঘর বাড়িকে সুন্দরভাবে ঝকঝকে পরিষ্কার রাখার। আর আমি কি মনে করি বলতো, আমার ভাগ্যে যতটুকু রয়েছে ভগবান আমাকে ততটাই দিয়েছে, আর বাকিটুকু নিজের কর্মক্ষমতায় সুন্দর করে গুছিয়ে তোলার। নিজের একটু কঠোর পরিশ্রম আর ভালোবাসার সাথেই কিন্তু আমাদের ঘরবাড়ি যেমনই হোক না, সেটা কিন্তু রাজপ্রাসাদের সমান করে গুছিয়ে তোলা সম্ভব। আমাকে কালকের ব্লগে মমতা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইকে আমার খুব ভালো মনে আছে, কারণ আগে যখন আমি ব্লগ করতাম দিদিভাই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সে লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তুমি যখন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলে আমি তখনও তোমার পুরনো ভিডিওগুলো দেখতাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার ভিডিও ছাড়ার পরেও যে তুমি আমাকে মনে রেখেছো আর আমার পুরনো ব্লগগুলোকে দেখেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমাকে প্রতিদিন এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে শুধু ধন্যবাদ ছাড়া দেওয়ার মতন আমার আর কিছুই নেই। তোমরা এইভাবেই শুধু বলবো আমার পাশে থেকো আর আমার এই ইউটিউবে চলার পথটাকে আরও সুদৃঢ় করো, কারণ মাকে হারানোর পরে যেই একাকিত্বটার মধ্যে আমি ছিলাম, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আর নিজের কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাদেরকে কাজগুলো দেখাতে পেরে আমার নিজেরও ভীষণ ভালো লাগে। আসলে কি বলতো, কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। তো তোমরা হয়তো আমার কাছে আপন নও, পর হয়েও কিন্তু তোমরা আমার কাছে অনেকটা দামি এক একজন মানুষ। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে পরবর্তী সময় ভিডিও বানাতে। তো যাই হোক, অনেক বগর বগর করে ফেলেছি। আসলে তোমাদের সাথে কথা বলতে গেলে একদম মনের ভেতর থেকে অনেক কথা বেরিয়ে আসে, আর সেগুলো না বললেও না ভালো লাগে না, কারণ মনের কথা বলার মতন তোমরা ছাড়া আর কেউই নেই। তো যাই হোক, অনেক বকে ফেলেছি আর বকতে বকতে অনেক কাজও করে ফেলেছি। সমস্ত ঘরে যে সমস্ত ফার্নিচার ছিল সেগুলোকে ডাস্টিং করে নিয়েছি। আর তোমাদের তো এর আগেই জানিয়েছিলাম আমার একটা ড্রেসিং টেবিল নেওয়ার বহু দিনের ইচ্ছে রয়েছে, তবে সেই ইচ্ছেটা আপাতত এখনও পূরণ করতে পারিনি। যদি তোমাদের ভালোবাসা থাকে, ভগবানের ইচ্ছে থাকে বা আশীর্বাদ থাকে, তোমাদের যদি আশীর্বাদ থাকে, ইচ্ছে আছে নিজের ক্ষমতাতেই কিছু করার। আর দেখবে নিজের ক্ষমতাতে কিছু করার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম হয়। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত কাজ সেরে ফেলেছি, তারপরে তোষকটাকেও আমি ভালো করে ঝেড়ে একটা কাঁচা চাদর পেতে নিয়েছি। তারপরে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে একটু গুছে নেব, তাহলে কিন্তু আমার ঘরে সমস্ত কাজ হয়ে যায়। আর ভীষণ জানো তো গরম লাগছে, কারণ এই সমস্ত কাজগুলো ফ্যান অফ করেই করতে হয়, না হলে ধুলোগুলো আবারও ফার্নিচারের ওপরে পড়বে বা এদিক ওদিক ঢুকে যাবে। তো সেই জন্য আমি এবার একটু গাটাও ধুয়ে নেব। গাটা ধুয়ে চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাব। যদিও বা রান্নাঘরে সেই একই রকম গরম আর আগুনের সেই তাপ, কিন্তু কিছু করার নেই, নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না বান্নাটা করা ভালো, না হলে গায়ে হাত পায়ে অনেক ধুলোবালি গেছে। সেই জন্যই এইগুলো করে তারপর ফ্রেশ হয়ে নেব। তাহলে চলো একটু ঘুরে আসি আমার ঘরটা দিয়ে, কেমন লাগছে, কেমন পরিষ্কার করলাম অবশ্যই জানিও। আর এই দেখো বিছানাটা না এইরকম টান টান পরিষ্কার থাকলে আমার যে কি ভালো লাগে, কিন্তু দুঃখবশত সবসময় সেটা হয় না, কারণ ঘরে যেহেতু বাচ্চা রয়েছে সেই কারণে। তাহলে চলো কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বং বিশ্ব, সায়ন্তিকা বর্মন, সোমা দেবনাথ, সমাপ্তি দে, রিয়েল ব্লগার এপি, স্মাইলি দীপা, সোমা গাঙ্গুলি, রত্না খানম,
সুদেশনা কিচেন অ্যান্ড ব্লগ, মমতা সাউ। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে, আগে চাটনিটা করে নিচ্ছি। আর চাটনিটা হয়ে গেছে, এবারে বিরিয়ানির জোগাড়টা করে নেব। আর একটা গ্যাসে আমি কিন্তু ভাতটা বসিয়ে দেব, মানে বিরিয়ানির রাইসটা হয়ে গেলে তারপর আমি চিকেন চাপটা বসাবো। আর আজকে জানো তো বিরিয়ানিটা একদম অন্য স্টাইলেই রান্না করব, কারণ তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো বিরিয়ানি রান্না করতে। সেটা করেছি একদম অন্যরকমভাবে, আজকের বিরিয়ানিটা করছি একদম অন্যরকমভাবে। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে আলু দিয়েছি। আর আলু দেওয়ার পরে আদা রসুনের বাটা দিয়েছি, আর বেশি করে জল দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়। আর ওই জলের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটা তুলে নেব। তারপরে ওর মধ্যেই কিন্তু চিকেনগুলোকে সিদ্ধ করব। কারণ কি বলতো, বড় বড় রেস্টুরেন্টে এইভাবেই কিন্তু চিকেন বা মাটন বিরিয়ানি করে থাকে, তাই আমিও আজকে এইভাবে করছি। প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন খেতে হবে, তবে সবাই বলেছে খেতে কিন্তু ভালো হয়েছে। আমারও নিজের ভীষণ ভালো লেগেছে এইভাবে বিরিয়ানি খেতে। আর একটা গ্যাসে আমি কিন্তু চিকেন চাপটা বসিয়ে দিয়েছি। চিকেন চাপটা হতে বেশি একটা সময় লাগে না, কারণ ওটার ম্যারিনেশনটাই মেন। ম্যারিনেশন করে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি বিরিয়ানি চিকেনটাও রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার চিকেন চাপ একদম রেডি। খুব সুন্দর হয়েছিল খেতে, তবে একটু মিষ্টি মিষ্টি হয়তো চাপটা, আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু বাড়ির সবার পছন্দ হয়েছে। আর এদিকে এখন আমি বিরিয়ানিটা করে নিচ্ছি। যে গ্রেভিটা ছিল চিকেনের সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে, আর ওটার মধ্যে এখন ভাতগুলো সাজিয়ে পরপর করে যে এরকম মশলা দেয় দুধের মধ্যে, আমি মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু দিয়ে কিন্তু একেবারে দমে বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও পারলে একবার এরকমভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন এর সময়টা হচ্ছে সেই বিকালবেলা, আর এইদিকে হাজব্যান্ড বললো আমি করে দিচ্ছি কাবাবটা, কারণ শরীরটা না ভীষণ খারাপ লাগছিল। দুপুরবেলা এত কিছু খেয়েছি, পেটটা যেন ভার লাগছিল। আর এইদিকে দেখো আমাদের কিন্তু চিকেন কাবাব একদম রেডি। চিকেন কাবাবটাও দারুণ হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।